এই ছোট লোক, তুই জানিস না আমরা বাজারের সেরা ফল ছাড়া ইফতারি করি না। আর তুই বলছিস নাকি ফলগুলো নষ্ট হয়ে গেছে। ভাইজান, আপনি কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ফলগুলোকে কুড়িয়ে দিচ্ছি। ছোট লোক কথাকার, লাগবে না তোর এই করানো ফল। আমরা তোকে এই ফল দান করে দিলাম। এই ইমানদার সাহেব, আর কটা ভাত দেবো? না, আমার আর ভাত লাগবে না, এতেই হয়ে যাবে। কবিতা, তুমি সেহেরি খেলে না, পানি খাচ্ছ কেন? ও, আমার সেহরি খাওয়া হয়ে গেছে। কখন খেলে? কই আমি দেখতে পেলাম না। ওগো, তুমি ভোরে আর প্রশ্ন করো না, আমার রোজা রাখার জন্য সেহরি খাওয়া হয়ে গেছে। আগো কবিতা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? এই রমজান মাস এলো আর আমাদের এই সংসারে অভাব লেগে গেল, হাতে সেরকম কাজও নেই। আল্লাহর কি বিচার! আল্লাহর কিছু বান্দা তারা পেটের ভাত জোগাড় করতে পারছে না, আবার কিছু বান্দা ইচ্ছা করে খেতে চায় না, খাবার নষ্ট করে ফেলে দেয়। ওগো, তুমি তো চিন্তা করো না, আল্লাহ আছে, তিনি হয়তো নিশ্চয় আমাদের সাথে এটার জন্য পরীক্ষা নিচ্ছে। এতগুলো রোজা বার হয়ে গেল, আমরা একদিনও সেহরিতে একটু মাছ মাংস জুটাতে পারছি না। আহ, মাছ রান্নাটা আজ খুব সুন্দর রান্না হয়েছে। আর একটা দেবো মাছ? না না না, থাক, আমি আর খেতে পারবো না। শোনো, আজ সকালে অবশ্যই কিছু ফল আনতে হবে। কেন, সেই ফলগুলো শেষ হয়ে গেছে? না, শেষ হয়নি, কিন্তু সেগুলো ফ্রিজে রেখেছিলাম তো তাই পুরনো হয়ে গেছে। আচ্ছা বেশ, তাই হবে। আমি আর তুমি কাল সকালে বাজারে গিয়ে বাজারটা করে আনবো। আমাদের ভারতবর্ষটা কত সুন্দর, প্রেম প্রীতি ও ভালোবাসায় ঘেরা একটা দেশ, তাই না? হ্যাঁ গো, আমাদের ভারতবর্ষ হলো এমন একটি দেশ যেখানে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সকলেই একসাথে মিলেমিশে থাকতে পারি। ভগবান যদি আবার আমাদের জন্ম দেয়, তাহলে যেন আমরা এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করতে পারি। বলছি, আমাদের মুসলিম ভাই বোনেদের এখন রমজান মাস চলছে, তাই না? হ্যাঁ গো,
ওরা এই রমজান মাসে সারা দিন না খেয়ে সেই সন্ধ্যাবেলায় খাবার খায়। আগো মানুষগুলো সারাদিন না খেয়ে দুর্বল হয়ে পড়ে না? তা তো হবেই, কিন্তু ওনারা ইফতারি করার সময় দামি দামি ফল ফলালি খায়, সেই জন্য হয়তো ওদের কোনো শরীর দুর্বল হয় না। বলছি ওনাদের মধ্যে সকলেই কি ভালো ভালো ফল ফলাদি দিয়ে ইফতার করে? সবাই বলতে কিছু গরিব মানুষ আছে যারা ভালো ভালো খাবার না খেয়েও রোজার মাসটা পার করে দেয়। তেনারা কত অসহায়, তাই না? হ্যাঁ গো তাই। আগো আমি কি ভাবছি জানো, ভাবছি আমরা কিছু গরিব মুসলিম ভাই বোনেদের মানে রোজাদার ভাই বোনেদের হেল্প করতে পারি, তাহলে কেমন হয় বলো তো? তাহলে তো খুব ভালোই হয়। সর্বনাশ, দিলে তো সব আমাদের ফলগুলো নষ্ট করে। তোবা তোবা নাউজুবিল্লাহ, দিলে তো সব আমাদের দামি দামি ফলগুলো নষ্ট করে। বোন, মাথাটা হালকা ঘুরে গিয়েছিল, তাই পড়ে গেলাম আর কি। এই ফকিরের বাচ্চা, তোরা কি জন্য রোজা করে বাজারে কাজ করতে আসিস? ভাইজান, এই রমজান মাসে রোজা রেখে কাজ না করলে আমাদের সংসার কি করে চলবে বলুন? এই ছোট লোক, আমরা তোর সাথে জানি না, আমাদেরকে শিগগিরই এই ফলগুলো আবার কিনে দে। আমরা এই নোংরা ফল দিয়ে ইফতার করি না। বোন, ফলগুলো মাটিতে পড়েছে তো কি হয়েছে? এগুলো কি নষ্ট হয়ে গেছে? এই ছোট লোক, তুই জানিস না আমরা বাজারের সেরা ফল ছাড়া ইফতারি করি না, আর তুই বলছিস নাকি ফলগুলো নষ্ট হয়ে গেছে? ভাইজান, আপনি কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ফলগুলোকে কুড়িয়ে দিচ্ছি। ছোট লোক কথাকার, লাগবে না তোর এই করানো ফল, আমরা তোকে এই ফল দান করে দিলাম। এই ইমানদার সাহেব, আপনি এই রোজাদার ভাইকে সামান্য কিছু ফলের জন্য মারলেন? এই আপনারা কারা? যান, আপনারা আপনাদের কাজ করুন। আমরা শুনেছি নাকি রোজার মাস মানে বরকতের মাস, আর আপনাকে দেখে যা মনে হচ্ছে আপনি একটু বেশি বরকত পেয়েছেন। মানেটা খুব সহজ, আপনার কাছে এত টাকা পয়সা হয়ে গেছে যে গরিব রোজাদার ব্যক্তিটাকে মানুষ বলে মনে করছেন না। দেখুন, রমজান মাস মানে নেকি কামনার মাস, ভালোবাসার মাস, আর আপনি টাকার অন্তরে
এই মাসটাকে মানুষ বলে মনে করছেন না? এই পবিত্র রমজান মাসে সকলকে ভালোবেসে একে অপরের পাশে দাঁড়াতে হয়। আর আপনি একজন মুসলিম রোজাদার ব্যক্তি হয়ে আর একজন মুসলিম রোজাদার ব্যক্তিকে এইভাবে অপমান করছেন। আমি জানি না যে আপনার মতন রোজাদার ব্যক্তিরা এরকম অহংকারী হয় কিনা, তবে আমার মনে হয় আপনার মতো রোজাদার ব্যক্তি কেউ হবে না যে কিনা মাটিতে পড়ে যাওয়া ফল দিয়ে ইফতার করে না। ও গো, তুমি চলে এসো, এদের সঙ্গে অত কথা বলার সময় নেই। হ্যাঁ, যান যান, আর বাড়ি গিয়ে আপনার মতো একটা ভালো ইমাম সাহেবের কাছে ইসলামিক মশলাটা শুনবেন। অবশ্যই যদি উপরওয়ালা মানে আল্লাহ আপনার মনে হেদায়েতটা দেয়। বন্ধু, আপনার বাড়ি কোথায়? পাশের গ্রামে আমার বাড়ি। আপনার শরীর খুব খারাপ? না বন্ধু, আমার শরীর খারাপ নেই, তবে একটু ক্লান্ত, রোজায় আছি তো। আচ্ছা ঠিক আছে, মাসি। আহ, বেচারা রোজা করে খুব ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, আমরা সারাদিন খাবার খাচ্ছি তবু ক্লান্ত হয়ে পড়ছি, আর উনি তো রোজাদার, আবার বয়স্ক। আচ্ছা বন্ধু, এক কাজ করি, ও গো, তোমার কি হয়েছে? শরীর খারাপ? না গো, আমার কিছু হয়নি। আমি আজকেও ইফতারের জন্য কিছু আনতে পারলাম না, তুমি আমাকে মাফ করো। এ তুমি কি বলছো? কিছু আনতে পারেনি তো কি হয়েছে? আমরা আজকেও না হয় পানি দিয়ে ইফতার করে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি ইফতারের ব্যবস্থাটা করো। আচ্ছা ঠিক আছে, আমি ইফতারের ব্যবস্থাটা করছি। আর ভাবি, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করো। ও গো, এনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি এদেরকে চিনতে পারবে না, এনাদের সঙ্গে আমার বাজারে পরিচয়। ভাবি, ইফতারে আর বেশি সময় নেই, আপনি এইগুলো দিয়ে তাড়াতাড়ি ইফতারের ব্যবস্থা করুন। এই নিন। ওগো, আমি শুনেছি নাকি অমুসলিমদের সাথে ইফতার নিতে নাই। ভাইজান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অন্য ধর্মের মানুষ হয়েও একজন অসহায় মুসলিমকে সাহায্য করতে চাইছেন। কিন্তু ভাইজান, আমরা আপনাদের এই ইফতার নিতে পারবো না, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। বন্ধু, আমার মনে হয় অন্য কোনো ধর্মের মানুষের সাথে ইফতার নিতে নেই, তাহলে কি করা যায় বলতো? দিদি ভাই, আমরা এগুলো আপনাকে এমনিতে দিচ্ছি না, এগুলোর জন্য আপনার বরকে দাম দিতে হবে। আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমরা আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড খুঁজছি, আর আমরা দেখলাম আপনার বরেরও একটা কাজ প্রয়োজন, তাই আপনার বরকে এগুলো আমরা অ্যাডভান্স হিসেবে দিতে চাইছি। কিন্তু ভাই, কোনো কিন্তু নয়, হিন্দু মুসলিম ভাই ভাই। ভাবি, তাই আমরা দেরি না করে ইফতারটা তাড়াতাড়ি সেরে নিই।
আগো কবিতা, তুমি আর দেরি করো না, ইফতারের সময় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি ইফতারের ব্যবস্থাটা করছি। হে আল্লাহ, তুমি মহান, তোমাকে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমিন। বন্ধুরা, এই রমজান মাসে আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল যে ধনী গরিব বড়লোক কাউকে অহংকার করবেন না, সবাই সবারই পাশে দাঁড়াবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্টও করতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুরা, আপনাদের সকলকে এই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।